আসুন, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসলে কতটুকু ভালো হলে কত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক জননেত্রী, আপসীন নেত্রী, দেশ ও দেশের মানুষকে ভালোবাসা নেত্রী, তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আল্লাহ পাক জননেত্রী বেগম খালেদা জিয়াকে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। দেশের প্রত্যেকটা নাগরিক এই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, কারণ জননেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি কখনো হিংসা বিদ্বেষমূলক কথা বলতেন না, তিনি কখনোই না। হিংসা কি জিনিস তিনি, আমার মনে হয় এটা বুঝতেন না। দেশ ও দেশের মানুষকে করে যে আগলে রেখেছিলেন। দেশের স্বার্থে অন্য দেশের সাথে বন্ধুত্ব নষ্ট করতেন তিনি, দেশের ভালোবাসার জন্য। এত ভালো মানুষ ছিলেন। আজকে তিনি নাই। হায়াত মামতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই হায়াত থাকাকালীন অবস্থায় বেগম খালেদা জিয়ার উপর যে নির্যাতন গেছে, তিনি হায়াতের শেষ সময় পর্যন্ত সুস্থভাবে যেতে পারেন নাই স্বৈরাচারী শেখ হাসিনার কারণে। স্বৈরাচারী শেখ হাসিনা আসলে এক হিসেবে ওই বাংলা ফিল্ম দেখতাম না আমরা, দাজ্জাল শাশুড়ি বলতো না, রিনা খান এটা সেটা বকচকর, তাদের চেয়েও খারাপ ছিল। তিনি হিংসামূলক রাজনীতি করতেন শেখ হাসিনা, সবাই জানে, কিন্তু বলার কিছু নাই। খালেদা জিয়াকে হায়াতে যে সময়টা, ওই সময়টা পর্যন্ত যেতে দেয় নাই সুস্থভাবে। মৃত্যু তো আল্লাহ পাকের হাতে, একদিন আসবেই। তারপরও যাই হোক, কিছু বলার নাই। অবশেষে বলবো, জননেত্রী, আপসীন নেত্রী, দেশ ও দেশের মানুষকে ভালোবাসার নেত্রী আজকে চিরবিদায় নিচ্ছেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। হিংসা নয়, প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের, আওয়ামী লীগ যারা করে তারাও তার জন্য দোয়া করতেছে, শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া। শেখ হাসিনা তো সব সময় তার মৃত্যু কামনা করতেন। আসলে হিংসার রাজনীতি করি না আমরা। আমি জাতীয় দল বিএনপি সাপোর্ট করি, কারণ জিয়াউর রহমান সাহেব ও আমাদের নেত্রী, জননেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষকে ভালোবাসতেন। তাদের আচরণে, তাদের ভালোবাসার কারণে আমরা তাদেরকে ভালোবাসি, তাদের দলকে ভালোবাসি। তো অবশেষে একটা কথা বলবো, আমাদের দেশের সবাই আমরা ভাই ভাই। আমরা একজন আরেকজনকে শত্রু না ভেবে, প্রতিহিংসার রাজনীতি না করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।